কবরের দিকে নজর করে দেখে ওই মেয়েটাই কবরে নাই। কবরের মধ্যে বার্ধক্যে উপনীত একটা সৌদি আরবের কাটিংওয়ালা এক মুরব্বী লাশ এই কবরের মধ্যে। পেরেশানিটা তো আরো বেড়ে গেল। এই জায়গাটা বোঝানোর জন্য আমি এত লম্বা কথা আনলাম। সৌদি আরবের বাড়ি, এত বুজুর্গ মানুষ, তার লাশটা চলে আসলো খ্রিস্টানদের কবরে। আর খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া এক মেয়ের লাশ, মুসলমান হওয়ার উসিলাই ইসলামের মহব্বতে তার লাশ চলে গেল মুসলমানদের জান্নাতুল মুআল্লার কবরস্থানে। হাজির এখন মাথা খারাপ, এই বুজুর্গের লাশটা এখানে কেন? তার দাফন তো মুসলমানদের কবরে, কিন্তু তার লাশটা খ্রিস্টানের কবরে কেন আইল? হাজি আবার ফ্রান্স থেকে আবার মক্কায় চলে গেছে। মক্কায় গিয়া এই মুরব্বীর বাড়ির খবর নিয়ে তার বাড়িতে গিয়া এই লোকটার বিবির কাছে গিয়া জিগায়, আল্লাহর বান্দি তোমার স্বামীর আমল নামা সম্পর্কে আমি একটু জানতে চাই, বলো তো তোমার স্বামী কেমন আমল করনেওয়ালা ছিল? মুরব্বীর স্ত্রী বলে, আমার স্বামীর আমল নামা সম্পর্কে কেমনে বুঝাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার স্বামী একেবারে কাবা শরীফকে সামনে রেখে হারাম শরীফে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো। গরিব মিসকিন অসহায় দেখলে তাদের সাহায্য করত, অসুস্থ থাকলে তাদেরকে সেবা করত, তাহাজ্জুদ মিস হতো না, আওয়াবিন ইশরাক কোনো কিছু চাষ মিস হতো না। মুআমালা মুআশারাত আমার স্বামী সবার সেরা। আমার স্বামীর ভেতরে ইসলামের কোনো আইন অমান্য করতে আমি জীবনে কোনোদিন দেখি নাই। হাজী সাহেব বলে, আল্লাহর বান্দি আমি সব তো বুঝলাম, কিন্তু আমি শুধু একটা কথা জানতে চাই, তোমার স্বামীর ভেতরে নামাজ রোজা সব আইনটা তো ভালো, কিন্তু তোমার স্বামীর ভেতরে খ্রিস্টানদের প্রতি মহব্বত ছিল, এমন কোন বিষয় তোমার কি মনে পড়ে যে বিষয়টা বোঝা যায় যে খ্রিস্টানদের প্রতি তার টান আছে? এমন কোন বিষয় কি তোমার মনে পড়ে নাকি? একটু বুঝায় কও। মহিলা কিছুক্ষণ চুপ থাইকা হঠাৎ করে বলে, যুবক রে, আমার স্বামীর ভেতরে এমন কোনো আমল ছিল না, তবে একটা কথা আমার খুব মনে হয়। কি কথা বলো? এই জায়গাটা একটু মনোযোগ দেন, কি কথা বলো? বলে, আমার স্বামী নামাজ রোজা হজ যাকাতের সব দিক থেকে ঠিক ছিল, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার স্বামীর ভিতরে একটা খারাপির কথা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন সহবাস হতো, যখন আমাদের উপরে গোসলটা ফরজ হয়ে যেত, আমার স্বামী আমারে লইয়া গোসলখানায় যখন যেতেন গোসল করার জন্য, প্রায় সময় আমার স্বামী আমাকে ডাইকা বলতো, প্রাণের বিবি, ইসলামের সব বিধান আমার ভাল লাগে, তবে ইসলামের একটা আইন আমার কাছে পছন্দ না। কি সেটা? বলে, স্বামী স্ত্রীর সহবাসের পর আবার গোসল লাগবে কেন? ইসলামের এই আইনটা আমার কাছে পছন্দ লাগে না। এর চাইতে খ্রিস্টানদের নিয়ম ভালো। খ্রিস্টান ধর্মের স্বামী স্ত্রীর সহবাসের পর আর গোসল লাগে না। এই আইনের ক্ষেত্রে ইসলামের চাইতে আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা বড় ভালো লাগে। আল্লাহর বান্দা হাজী বলে, এই মহিলা চুপ কর, আর আমার বলা লাগবে না, আমার বোঝা হয়ে গেল। খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া ইসলামের আদর্শ ভালো লাগার কারণে খ্রিস্টানদের কবর থেকে উঠায়া ওই নমুসলিমা নারীটারে আল্লাহ ফ্রান্স থেকে নিয়া সৌদি আরবের জান্নাতুল মুআল্লায় মুসলমানদের কবরে পৌঁছে দিলেন। কিন্তু তোমার স্বামী ইসলামের একটা বিধান ভালো না লাগার কারণে মুসলমানদের জান্নাতুল মুআল্লা থেকে বহিষ্কার করে আল্লাহ পাক তারে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে।
যুবক বন্ধু, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি তোমার কাছে জানতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহর চুলের স্টাইল তোমার কাছে পছন্দ না, তোমার কাছে বেঈমান মেসি আর নেইমারের চুলের কাটিংটা পছন্দ, তোমার কাছে মুসলমানদের পোশাক পছন্দ না, তোমার কাছে বেঈমান বলিউড টলিউড নায়কেদের পোশাক তোমার পছন্দ, বেঈমানদের পোশাক পছন্দ, বিধর্মীদের পোশাক তোমার কাছে পছন্দ, তোমার কাছে নবীজির ইসলামের দাড়িটা পছন্দ না, ইহুদি আর খ্রিস্টান মুশরিকদের মতো দাড়ি কাটাটা তোমার পছন্দ, তোমার কাছে রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন পছন্দ না, বেঈমান লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের আইনটা তোমার বাংলাদেশের আইনে রাষ্ট্রীয়ভাবে তোমার পছন্দ। আমি তোমারে চাইলে জোর কইরা মুসলমানদের আদর্শের মোহাব্বতের প্রেমিক বানাতে পারবো না বন্ধু, তবে আমি তোমার কাছে অনুরোধ রাইখা গেলাম, মরা তো লাগবে আজ হোক বা কাল, দুনিয়ার হায়াতের জিন্দেগি বেশি দিনের না। কত মানুষ তো বয়ান করতে করতে 4-5 দিন আগে আমাদের এক বক্তা স্টেজেই মারা গেছে। কত মুসলমান বিয়ার পরে ভালো হবে মনে করে, দাড়ি রাখবে মনে করে, ভেবেছিল বিয়ে শাদীটা করব, তারপরে দাড়ি রাখবো, টুপি মাথায় দিব, ইসলামের আদর্শ ধারণ করব, কিন্তু কত যুবক নিজের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ে উঠে গেছে। হায়াতের টাইম তো বন্ধু বেশি দিনের না। আলেম ওলামা যদি আপনাদেরকে বলে যে বন্ধু ইসলামের আদর্শের দিকে ভোট দেন, তখন আপনি মনে করবেন যে হুজুররা মনে হয় রাজনৈতিক ধান্দা করে। আল্লাহ সাক্ষী, দুনিয়ার কোনো রাজনীতির সাথে আমি বন্ধু যুক্ত না। আমি এই জীবনে নিয়ত করেছি জীবনে রাজনীতি ইলেকশনের দিকেও যাব না। তবে আমি তোমার কাছে অনুরোধটা রাইখা গেলাম, যারা এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইবে, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই বেঈমানদের আইন যারা প্রতিষ্ঠা করতে চাইবে, তারা তো স্পষ্ট করে বলেই দিয়েছে তারা গণতন্ত্রের আইন জারি করবে, জাতীয়তাবাদের আইন জারি করবে। আপনি যদি তাদের লগে যান, এর অর্থ হলো যে তুমি ইসলামের আইন তোমার কাছে ভালো লাগে নাই, এজন্য তুমি গণতন্ত্রের আইনকে সাপোর্ট দাও, সমাজতন্ত্রের আইনকে সাপোর্ট দাও, মানব রচিত তন্ত্রের আইনকে সাপোর্ট দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা, আমার আইনের মধ্যে ত্রুটিটা ছিল কোথায়, ভুলটা ছিল কোথায়, আমার আইনের মধ্যে সমস্যাগুলো ছিল কোথায়, তুই আমাকে বল। আল্লাহর কসম করে বলি, কবর, মিজান, হাসর, পুলসিরাতে জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না।